না রুকি, আমি বেলুন গুলো ডুবো না। আমার বেলুনে ছেড়ে দে। আমার বেলুনটা বাঁচিয়েছিলে দুঃখী মা। দুঃখী আমার বেলুন বাঁচিয়ে দিয়েছে। এখন আমি কি খেলা করবো? মা আমাকে বেলুন দেয়। এই দুঃখী, তোর সাহস তো কম না। মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয়। তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী, আর মাকেও ভুল বোঝো না। এই নাও, আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম। এই তোরা শোন, কালকে কিন্তু আমার জন্মদিন। আমি মাকে বলেছি আমার সব বন্ধুদেরকে দাওয়াত করব। তোরা কিন্তু সবাই আসবি। তোদের সবার জন্য অনেক বড় একটা চকলেট কেক আছে। তাই? তুই এটা কি বলছিস টিনা? তাহলে তো ভালোই হবে। শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয়, অনেক মজা হয়। আমার না অনেক মজা লাগে। দুঃখী, বাবাকে বলেছি বাবা অনেক বেলুন আনবে, অনেক বেলুন ফোলানো হবে। আমরা সবাই মিলে অনেক মজা করব। তোরা কিন্তু আসবি, তাড়াতাড়ি চলে আসবি। মা বাবা জানো, আজকে না বিকেল বেলায় টিনার জন্মদিন অনুষ্ঠান, আমাদের সবাইকে যেতে বলেছে। আচ্ছা বাবা, টিনাকে তো একটা গিফট দিতে হবে। আমার বন্ধুকে কি গিফট দিব? বাবা তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে? আরে টিনাদের বাড়িতে যাবি? ওদের সাথে কি আমাদের তুলনা হয়? টিনার বাবা এই বনের রাজা, ওদের অনেক টাকা পয়সা। আর টিনার মা শুনেছি অনেক অহংকারী। তোকে যেতে হবে নি, তুই কোথাও যাবি নে। আর গিফট কেনার টাকা কোথায় পাবো? বউ, তুমি এমন করছো কেন আমার মেয়েটার সাথে? আমি আমার মেয়েকে কষ্ট হলেও রিক্সা চালিয়ে বোনের সব থেকে ভালো স্কুলে পড়াশোনা করাই। আমার মেয়ের জন্য আমি সব সময় বেস্টটাই দেব। আর আমার মেয়ে তোর বন্ধুর বার্থডেতে একটা গিফট চেয়েছে, এটা আবার কিনে দিতে পারবো না। তুই চিন্তা করিস না মা। হয়েছে অনেক হয়েছে বাবা মেয়ের। স্কুলের যে সময় চলে যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে? আর জন্মদিন সেটা বিকালে দেখা যাবে। এখন তাড়াতাড়ি করে স্কুলে চলে যা। এরপর দুঃখী তার বাবার সাথে স্কুলের দিকে চলে যায়। দুঃখীর বাবা পেশায় ছিলেন একজন রিক্সা চালক, কিন্তু সে তার মেয়েকে অনেক ভালোবাসতো। সে সব সময় দুঃখীকে অনেক খুশি রাখার চেষ্টা করত। মা দুঃখী, তুই ভালো মতন পড়াশোনা করবি। আমি চলে যাচ্ছি, আবার এসে তোকে নিয়ে যাব। মা বউ, এই নাও, এই গিফটটা কিনে এনেছি। দুঃখী আসলে ওকে দিও। আর বড়লোক বন্ধুর বাড়ি যাবে দাওয়াত খেতে। দুঃখী এই গিফটটা দেখলে অনেক খুশি হবে। তুমি হয়েছো একদম মেয়ের কথায় কথায় যেন নাচতে হবে। মেয়ে যেটাই বলবে সেটাই করতে হবে না? আমি তো ওকে ওখানে যেতেই দিতে চাইছিলাম না। ওই বাঘিনী শুনেছি অনেক অহংকারী। না জানি আমার মেয়েটার সাথে কি ঘটে। দুঃখী, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? চল আমার সাথে। আজকে তোর বাবা এত আসতে দেরি করছে কেন? আমার বাবা গাড়ি পাঠিয়েছে, আমার সাথে চল। যাওয়ার সময় তোর বাসার সামনে নামিয়ে দেব। না রে টিনা, আমার বাবা কিছুক্ষণ পরেই চলে আসবে। আমার বাবা এসে আমাকে না পেলে অনেক দুশ্চিন্তা করবে। আমি চলে যাব বাবার সাথে। তুই এখন বাসায় চলে যা, আমি তোর সাথে যাব না রে। আচ্ছা যাবি না? কিন্তু নাই গেলি। কিন্তু আজকে বিকেলে আমার জন্মদিনের অনুষ্ঠানে যাবি। তুই না গেলে কিন্তু আমার অনেক মন খারাপ হবে। তোকে কিন্তু কোনো গিফট আনতে হবে না। দুঃখী, এই দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে। তুই নাকি টিনার জন্মদিনের অনুষ্ঠানে যাবি, এই গিফটটা নিয়ে টিনাকে দিবি। এবার খুশি হয়েছিস তো? মা সত্যি এটা বাবা এনেছে? আমি অনেক খুশি হয়েছি মা। গিফটটা যদি টিনা পায় তাহলে অনেক খুশি হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যাবি তো যা, কিন্তু সাবধানে থাকবি রে মা। ওরা যে অনেক ধনী, আমরা গরিব। ওখানে গিয়ে আবার কোনো দুষ্টুমি করিস না, সাবধানে যাস। আর অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু। এরপর দুঃখী জন্মদিনের গিফট নিয়ে খুশি মনে টিনার জন্মদিনে আসে। বান্টি, তোমার ওই বেলুনটা আমাকে দাও না। আমার যে বেলুন নিয়ে খেলতে অনেক মজা লাগে। দাও না ভাইয়া, আমি খেলে তোমাকে দিয়ে দেব। না রুকি, আমি বেলুন গুলো ডুবো না।
ছেড়ে দে। আমার বেলুনটা বাঁচিয়েছিলে দুঃখী মা। দুঃখী আমার বেলুন বাঁচিয়ে দিয়েছে। এখন আমি কি খেলা করবো? মা আমাকে বেলুন দেয়। এই দুঃখী, তোর সাহস তো কম না, তুই আমার ছেলের বেলুন ফাটিয়ে দিলি। এই জন্যই তোদের মতন গরিবদারকে আমি দেখতে পারি না খুব। কেন এসেছিস তুই? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। বাঘিনীর এই কথা শুনে দুঃখী অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল। দুঃখী তুই যাস না দুঃখী, তুই তো কেক না খেয়ে চলে যাচ্ছিস রে দুঃখী। দাঁড়া বোন, খাবি না দুঃখী? মা তুমি দুঃখীর সাথে মা এমন ব্যবহার কেন করলে? আমাদের বাড়িতে তো কতগুলো বেলুন আছে, দুঃখীকে একটা বেলুন দিলে কি হতো মা? দুঃখী তো কষ্ট পেয়ে চলে গেল। তুমি জানো না দুঃখী আমার সব থেকে প্রিয় বন্ধু। এরপর দুঃখী তার বাড়িতে গিয়ে উঠোনে বসে মন খারাপ করে থাকে। আর তার মা এসে তাকে বলে যে, কিরে দুঃখী, এই কিছুক্ষণ আগেই তো গেলি, এত তাড়াতাড়ি জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল, আর তুই এভাবে এসে মনটা খারাপ করে কেন বসে আছিস রে মা? কি হয়েছে তোর? মা, আমি না আমার বন্ধুর ছোট ভাইয়ের কাছ থেকে একটা বেলুন নিতে গিয়েছিলাম। বেলুনটা আমার হাত থেকে নিতে যেয়ে বেলুনটা ফেটে যায়, আর তখন বান্টি অনেক কান্নাকাটি করে। আর বান্টির মা আমাকে অনেক বকাঝকা করে, আমাকে ধুর ধুর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয়। তাই আমি মনটা খারাপ করে চলে এসেছি। ঠিক এই জন্যই আমি তোকে ওখানে যেতে দিচ্ছিলাম না। আমি তো জানতাম নিশ্চয় কিছু একটা এরকম ঘটবে, কারণ আমরা তো গরিব আর ওরা হচ্ছে রাজা। ওদের সাথে কি আমাদের তুলনা হয়? কেন গেলি তুই? ওকে কত করে নিষেধ করলাম, তারপরেও গেলি, গিয়ে অপমানটা হয়ে এলি তো। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। আমি না হয় একটা বেলুন নিয়েই খেলা করতে চেয়েছি। মাও বকা দিল, বন্ধুর মাও আমাকে কত কথা দিল। আমি কি ইচ্ছা করে বার্থডের বেলুন ফাটিয়েছিলাম? আমি তো একটু খেলার জন্য চেয়েছিলাম। কেউ আমাকে ভালোবাসে না। দুঃখী তুমি এভাবে কাঁদছো কেন? মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয়। তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী, আর মাকেও ভুল বোঝো না। এই নাও, আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম। আমার এই কাঁঠাল গাছে যত বেলুন হবে সব বেলুন দিয়েই তুমি খেলতে পারবে। আর এই কাঁঠাল গাছের বেলুন কখনোই শেষ হবে না খো। ও বাবা, কত বেলুন ধরেছে গাছে! কি মজা, কি মজা! এই সব বেলুন দিয়ে আমি এখন খেলতে পারবো। আমি এই সব বেলুন আমার বন্ধুদেরও দেব। অনেক বেলুন হয়েছে।